চলমান ইরান সংঘাতে ব্যাপক হারে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। জানা গেছে, গত 4 সপ্তাহে মার্কিন বাহিনী 850টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। টমাহক ক্ষেপণাস্ত্র নৌযান ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় এবং এটি 1000 মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। তবে বর্তমানে বছরে মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎপাদিত হওয়ায় এর বৈশ্বিক সরবরাহ সীমিত। 2004 সাল থেকে ব্যবহৃত আধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র জিপিএস ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুত এখন উদ্বেগজনক পর্যায়ে নেমে এসেছে। দ্রুত পদক্ষেপ না নিলে এই মজুত ফুরিয়ে যেতে পারে। এক কর্মকর্তা জানান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে তারা উইনচেস্টারের কাছাকাছি, যা সামরিক পরিভাষায় গোলাবারুদ শেষ হওয়ার অবস্থা বোঝায়। প্রতি টমাহক ক্ষেপণাস্ত্রের দাম সর্বোচ্চ $3.6 মিলিয়ন এবং একটি তৈরি করতে প্রায় 2 বছর সময় লাগে। এই পরিস্থিতিতে উৎপাদন বাড়াতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে পেন্টাগন। অন্যদিকে মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের মোট মজুতের 1/3 বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি থার্ড রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো পুনঃস্থাপন করতে কয়েক বছর সময় লাগতে পারে। এর ফলে পারস্য উপসাগরের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরান ইতিমধ্যে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হেনেছে। এখন দেশটির লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদনকারী স্থাপনাগুলো ধ্বংস করা। আব্দুস সালাম, প্রজন্ম 24।